হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? এভরিথিং উইথ সঙ্গীতা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত। আর ভিডিও প্রথমে দেখেই বুঝতে পেরেছো আমরা কোথায় চলে এসেছি। আমরা চলে এসেছি রথের মেলায়। এটা হচ্ছে রানাঘাটের রথের মেলা। হবিবপুরের যে ইস্কনের মন্দির থাকে ওখান থেকে ঠাকুর এখানে এসছেন জনসমাবেশে আমাদের সাথে, মানে আমাদেরকে দেখা দিতে আর কি। আর ভীষণ রকম কাদা ছিল, ওই জন্য মেন গেট থেকে আমরা ঢুকিনি, আমরা ওই গাড়িটা ওই সাইডে রেখেছিলাম, তাই জন্য ওই সাইড থেকেই ঢুকেছি। ওই সাইডে একটা ছোটো গেট মতো আছে, ওখান থেকে ঢুকেছি। তো চলো মেলাটা তোমাদের আগে দেখিয়ে দিই। আর এই অনুষ্ঠানটা কিন্তু ওই রানাঘাটের কোর্টমোড়ে স্বাস্থ্যোন্নতি ময়দানেই হচ্ছে প্রত্যেক বছরের ন্যায়। আর এই যে দেখতে পাচ্ছ পুরো মেলাটায় এখন কিন্তু অনেক কম লোক। আর এই যে ঠাম্মিগুলোকে দেখতে পাচ্ছ, আমি যখন ভিডিও করছিলাম ওনারা বলছে হ্যাঁ হ্যাঁ ভালো করে ভিডিওটা করে নে, জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রাজি তো বছরে একবারই আসে, ভিডিওটা করে রাখলে তুই সারা বছর দেখতে পাবি। এত মিষ্টি লাগছিল কথাগুলো শুনতে, তোমাদের সাথে কি বলি। হ্যাঁ, আর এই যে দেখো ভেতরটা কিন্তু এখনও সন্ধে আরতি শুরু হয়নি। আমরা আসলে বৃষ্টির ভয়ে বিকেলই গিয়েছিলাম, তখনই এতটা ভিড় ছিল। আশা করি আমার মতো সকলেই হয়তো বৃষ্টির ভয়ে তখন গিয়েছিল। আর মাঠে কাদা ছিল, তবুও সেই কাদা উপেক্ষা করে ভক্তদের ঢল তো সেখানে যাবেই, কারণ সেখানে জগন্নাথজি রয়েছে, বলরাম দেব রয়েছে, সুভদ্রাজি রয়েছে, এবং তাদের বছরে একবার দর্শন করার জন্য তো সেখানে যেতেই হবে আমাদেরকে। আর এই হচ্ছে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। আর এই হচ্ছে মানে এই জায়গাগুলো থেকে তোমরা প্রসাদ কিনতে পারো, বাড়ির লোকের জন্য কিনে নিয়ে যেতে পারো। আর এই হচ্ছে সেই রথ যাতে চড়ে বলরাম দেব, সুভদ্রাজি আর জগন্নাথ দেব আমাদের জনসমক্ষেই বলা যায়, হ্যাঁ, সকলের মাঝখানে এসেছেন, মাসির বাড়ি বেড়াতে এসেছেন। তো সেই রথের দড়িতে নমস্কার করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে মেলায় যাওয়ার আরেকটি উদ্দেশ্য হচ্ছে সেখানে গিয়ে ড্রাগন ট্রেন চড়ার। কারণ আমার আর্যবাবু ড্রাগন ট্রেন চড়তে ভীষণ ভালোবাসে, আর মেলায় যদি সেটা থাকে তাকে চড়তেই হবে, তার সাথে আমারও চড়া হয়ে যায়। চলো, এই যে কত রকমের যে মানে সেখানে নাগরদোলনা এসছে। ছোটোবেলায় আমি বড়টাও একবার চড়েছিলাম, কিন্তু এখন আর সাহসে কোলায় না, তখন আরও মনে হয় বেশি সাহসী ছিলাম। আর এই যে দেখো বাচ্চারা কী সুন্দরভাবে ট্রাম্পলিনে খেলা করছে, কিন্তু আর্যবাবু খুব একটা ট্রাম্পলিনটা পছন্দ করে না, ওর এই ড্রাগন ট্রেনটাই বেশি পছন্দ। সব মেলাতে আমরা এই ড্রাগন ট্রেনের ছবি তোমরা পাবেই। হ্যাঁ, তো এই পরে মেলাতে একটু ঘোরাঘুরি হলো। মেলাতে তেমন বিশেষ কিছু খাওয়া হয়নি, কারণ শনিবার বলছি, সেদিনকে আমরা বেরিয়ে গিয়েছিলাম যে বিকাল, তো সেই সময় তেমন কিছু পাইনি। তো ফুচকা তো মেলাতে গেলে খেতেই হবে, সেটা তো ধর্তব্যের মধ্যেই পড়ে না। তো আর কিছু কেনাকাটি করলাম। আর হ্যাঁ, শুরুতেই বলেছিলাম আমরা তো সাইড দিয়ে ঢুকেছি, তাই তোমাদের গেটটা দেখাতে পারিনি, তাই তোমাদের গেটটা এখন দেখিয়ে দিলাম। এই দেখো এখন কিন্তু সন্ধেও হয়ে গেছে। এইবার আমরা আস্তে আস্তে বাড়ির পথ ধরবো, কারণ কখন যে বৃষ্টি নেমে যায় তার তো কোনো ইয়াত্তা নেই। আর ফেরার পথে আর্যবাবু আবার বললো পিৎজা খাবে। এবার রানাঘাটে কোথায় ভালো পিৎজা পাওয়া যায় আমার জানা নেই, এটা কিন্তু বেশ ভালো ছিল। এটা আমরা খেয়েছি হচ্ছে চিকেন অন ইয়ার বলে একটা রেস্টুরেন্ট আছে ওইখানটাতে। আচ্ছা, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমাকে একটা জিনিস বলো তো, রানাঘাটের কোথায় ভালো পিৎজা পাওয়া যায়? জানি পিৎজা হাট বা ডমিনোজের মতো হয়তো হবে না, কিন্তু তবুও তুলনামূলক কোথায় ভালো পাওয়া যায়। আর ভিডিওটা ভালো লাগলে তা অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। ততক্ষণ জন্য টাটা।